কি ইউরোপের বড় টিমগুলোর বিপক্ষে আর্জেন্টিনার খেলতে হবে? ফ্রেন্ডলি ম্যাচে আপনি ইউরোপের বড় টিমগুলোর বিপক্ষে খেলে আসলে লাভ কি? আপনারা কত আলোচনা সমালোচনা করলেন আর্জেন্টিনাকে নিয়ে, যে কেন আর্জেন্টিনা ইউরোপের বড় টিমগুলোর বিপক্ষে খেলে না, নিজেদের দুর্বলতা হচ্ছে আপনার শো হয়ে যাবে এই কারণে ইউরোপের বড় টিমগুলোর বিপক্ষে খেলে না, ফ্রেন্ডলি ম্যাচে হচ্ছে এই যে ছোট ছোট টিমের বিপক্ষে খেলে। মানে কত আলোচনা কত সমালোচনা, এগুলো বলে আসলে কোনো লাভ আছে? এই আর্জেন্টিনার এই টিমটার কি আসলে প্রমাণ করার কিছু আছে? এরা তো প্রমাণ করে ফেলছে, কোপা আমেরিকা, বিশ্বকাপ এরা সব জিতে ফেলছে, প্রমাণ করার আসলে কিছুই নাই। এখন শুধু এরা ফুটবলটা এনজয় করে। আমি বিশ্বকাপের আগেই বলছিলাম যে আর্জেন্টিনার যে টিম কম্বিনেশন এবং প্লেয়ারদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, মাঠের যে টিম কেমিস্ট্রি, এটা আপনি অন্য কোনো টিমের মধ্যে পাবেন না, শুধুমাত্র আর্জেন্টিনায় হচ্ছে আপনি এটা পাবেন। আর আমরা ম্যাচ বাই ম্যাচ কিন্তু সেটাই প্রমাণ পাইছি। এই যে মেসির কথা যদি বলি, মেসি আসলে একটা ফাশান মানুষ। মেসির আসলে কোনো দয়া মায়া নেই। মেসি হ্যাটার্সদের আসলে কোনো ছাড় দেন না। এই যে পেনাল্টিটা মিস করলো, হ্যাটার্সরা একটু অট্ট হাসি দিল যে মেসি পেনাল্টি মিস করছে, কিন্তু হ্যাটার্সদের এই হাসিটা আসলে কতক্ষণ টিকলো? কতক্ষণ টিকলো? ফার্স্ট হাফ তো টিকলো না, মেসি তো ফার্স্ট হাফেই গোল করলো, সেকেন্ড হাফে আরেকটা গোল করলো, জোড়া গোল। এই যে বিশ্বকাপে 2 ম্যাচে 5 গোল, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা 18 গোল হয়ে গেল লিওনেল মেসির। এই লোকটা আসলে প্রথম গোলটা করে যে সেলিব্রেশনটা করছে ভাই, এটা আমার কাছে আসলে একটু অদ্ভুত লাগছে। যে আলজেরিয়ার সাথে হ্যাটট্রিক করে তো এই লোকটা এই সেলিব্রেশন করে নাই, কিন্তু এই যে প্রথম গোলটা অস্ট্রিয়ার সাথে প্রথম গোলটা করেই কি পাগলা একটা সেলিব্রেশন করলো। এই সেলিব্রেশনটা ছিল হ্যাটার্সদের জন্য। মেসিকে আসলে আটকানো যায় না। এই যে ম্যাচের আগে অস্ট্রিয়ার ফুটবলার স্যাভিজার বলছে যে তারা মেসিকে আটকাবে, মেসিকে আটকানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে রাখছে, কিন্তু মেসিকে তারা আটকাইতে পারছে? মেসিকে আসলে আটকানো যায় না। আর মেসিকে যখন আপনি আটকাইতে যাবেন, তখন হচ্ছে মেসি আরো বেশি স্পেস পাবে, কারণ আর্জেন্টিনার অন্য ফুটবলাররা মেসির জন্য ওই স্পেসটা হচ্ছে তৈরি করে দিবে। মেসি ভাই মেসি, মেসিকে আপনি আর কোনো কিছু দিয়ে বর্ণনা করতে করতে পারবেন না। মেসির আসলে এখন কোনো কিছু প্রমাণ করার নাই, কিন্তু মেসি এরপরেও আপনার হচ্ছে ধারাবাহিকভাবে ভালো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। মেসির আশেপাশেও কেউ নেই। আর আর্জেন্টিনার আসলে আমি হচ্ছে স্টার্টিং লাইন আপে ফাকুন্দো মেদিনাকে চাইছিলাম। ফাকুন্দো মেদিনা কি সলিড ডিফেন্ডিং করছে, এবং হচ্ছে মেসির প্রথম গোলটার অ্যাসিস্ট, তার যে ফার্স্টটা দুর্দান্ত। এরপর হচ্ছে আলমাদাও কিন্তু যতক্ষণ মাঠে ছিল খুবই ক্রিয়েটিভ ছিল, আলমাদার কাছ থেকেও আমরা দুর্দান্ত কিছু পাস দেখছি। এরপরে আপনার হচ্ছে রদ্রিগো ডিফল, এই ম্যাচটা হয়তো একটু খারাপ গেছে, কিন্তু ব্যাপার না, ম্যাকালিস্টার এবং অ্যানজো ফার্নান্দেজ দুজনেই কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। এরপরে হচ্ছে লাউতারো মার্টিনেজও কিন্তু দেখলাম যে খুবই প্রেসিং করতেছে, খুবই দৌড়াইতেছে। লাউতারো মার্টিনেজের কাছ থেকে আসলে এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আজকে আমরা এটা দরকার ছিল আমাদের, আর লাউতারো মার্টিনেজ আজকে সেটাই করছে। এরপরে হচ্ছে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো আর লিসার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা হচ্ছে আগের মতোই ভালো দেখছি। মলিনারও আমরা হচ্ছে একটা সলিড পারফরমেন্স দেখছি। আর আমাদের আসলে এমিলিয়ানো মার্টিনেজের এই যে 2 ম্যাচ মিলিয়ে হচ্ছে কোনো সেভ দিতে হয় নাই আহামরি, সে হচ্ছে একটু রিল্যাক্স আছে, একটু সিল মুডে আছে। এই ম্যাচটা নিয়ে হচ্ছে আরো অনেক কথাবার্তা হবে। আর্জেন্টিনা জয় পাইছে, আর্জেন্টাইন ফ্যানরা এনজয় করুন। ধন্যবাদ সবাইকে।